হ্যালো বন্ধুরা, বহুদিন দিল্লিতে থাকলেও দিল্লির এমন কিছু দ্রষ্টব্য স্থান আছে যা আমার দেখা হয়নি। সেরকমই একটি স্থান, দিল্লির পুরানি কেল্লা দেখতে চলে এলাম। এটা দিল্লি প্রগতি ময়দানের কাছে মথুরা রোডের ওপরে, জাস্ট দিল্লি জুওলজিক্যাল পার্কের পাশেই। নিয়ারেস্ট মেট্রো স্টেশন প্রগতি ময়দান মেট্রো স্টেশন। কার পার্কিং এর ব্যবস্থা আছে এবং সেটা জুওলজিক্যাল পার্কের ভেতর। টিকিট 20 টাকা পার হেড। আমরা গাড়ি পার্ক করে বেরিয়ে পড়লাম। সামনেই যে গেটটি দেখতে পাচ্ছেন, এখান দিয়েই এন্ট্রি হবে। এরকম 3টে গেট আছে। একটা নাম বড়া দরওয়াজা, যেটা ওয়েস্ট সাইডে আছে। একটা সাউথ গেট, যেটা হুমায়ুন গেট নামেও পরিচিত, কারণ কোনো সময় সেই গেট থেকে হয়তো হুমায়ুন টম্বটা দেখা যেত, তাই হুমায়ুন গেট নামে পরিচিত। আর লাস্ট সেটা হচ্ছে তালাকি গেট। 3টে গেট আছে এখানে ঢোকার জন্য। রুলস রেগুলেশন কি আপনাদের এখানে ঢুকতে গেলে নিষেধাজ্ঞা আছে, সেই সমস্ত কিছু কিন্তু লেখা আছে। মাইক্রোফোন অ্যালাউ নয়। ভেতরে ঢুকেই যেটা সবার আগে চোখে পড়লো সেটা হচ্ছে সবুজের সমাহার। লালকেল্লাতেও গেছি, কিন্তু এত পরিষ্কার সত্যি আমি লালকেল্লা দেখিনি। এই ফোর্টের ভেতরে হয়তো লোক সমাগম লালকেল্লার মতন এতটা হয় না বলেই প্রচন্ডভাবে পরিষ্কার এবং পরিচ্ছন্ন। গেট দিয়ে ঢুকেই সরাসরি আপনার চোখে যেটা আসবে সেটা হলো ন্যাশনাল ফ্ল্যাগ। কি অপূর্বভাবে গাছগুলো কাটা, আর কি পরিষ্কার পরিচ্ছন্ন, এটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাই হোক, এই ফোর্টটা কিন্তু ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ফোর্ট ইন দিল্লি। মুঘল সম্রাট হুমায়ুনের সময় এটি বানানো শুরু হয় এবং পরবর্তীকালে শেরশাহ সূরির রাজত্বকালে এটি বানানো শেষ হয়। কিন্তু এক্সকাভেশনে দেখা গেছে যে এই ফোর্টের আগে কিন্তু প্রি মুঘল এরার কিছু নিদর্শন পাওয়া গেছে, যেমন মৌর্য সাম্রাজ্য, গুপ্ত, দিল্লি সুলতানেট, এর কিছু নিদর্শন পাওয়া যায়। এর কিন্তু একটা মাইথোলজিক্যাল অ্যাঙ্গেলও আছে। মনে করা হয় যে এটি ছিল পাণ্ডবদের কিলা, আর এর ভেতরেই গড়ে উঠেছিল ইন্দ্রপ্রস্থ নগরী, যা ছিল পাণ্ডবদের রাজধানী। চোখ জুড়ানো সবুজের সমাবেশ। কোথাও কিন্তু কোনো আবর্জনা, প্লাস্টিক, বোতল, র্যাপার কিচ্ছু পড়ে নেই। খুব সুন্দরভাবে এটা মেনটেন করা হয়েছে। ভীষণ বড় একটা এরিয়া নিয়ে এটা তৈরি। পুরোটা একবারে ঘোরা সম্ভব হবে না। গেট থেকে ঢুকেই ডান দিকে একটা মিউজিয়ামও আছে। দেখুন, আমি তো শুধু সবুজই দেখে চলছি, কারণ যেখানে থাকি সেখানে তো এত সবুজ দেখা যায় না। যে মিউজিয়ামটার কথা বললাম ভেতরেই আছে, কিন্তু আমার পক্ষে এবার দেখা হয়ে ওঠেনি সময়ের অভাবে। পুরো কেল্লাটা ঘুরে দেখতে কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে।
এদিকেও কেলার একটা অংশ আছে, একটা গেট আছে, যেদিকে আমার যাওয়া হয়ে ওঠেনি এবার, পরে নিশ্চয়ই যাব, কারণ আমার হাতে সময় ছিল না। এই যে স্ট্রাকচারটা দেখছেন, এটি কিন্তু একটি মসজিদের স্ট্রাকচার। এই মসজিদটির নাম হলো কিলা-ই খুনা। এটি মসজিদের ব্যাক সাইডটা। এই কিলা-ই খুনা মসজিদটি বানিয়েছিলেন শেরশাহ সূরি 1541 খ্রিস্টাব্দে। এই মসজিদে সম্রাট এবং শাহী পরিবারের পুরুষেরা শুক্রবারের নামাজ পড়তে আসতো বলে জানা যায়। শেরশাহ সূরির পর আবার দিল্লির মসনদে আসেন হুমায়ুন, এবং তিনি কিন্তু তার শেষ কটা দিন এই কিলাতেই কাটিয়েছিলেন। আমার এতটুকুই দেখা হয়েছিল এবার, কারণ সময়ের অভাব ছিল। তবে নিশ্চয়ই পরে আরেকদিন আসবো, পুরো কিলাটা ঘুরে দেখতেই হবে। আমার মিউজিয়ামটাও দেখা হয়নি, সুতরাং সেটা তো দেখতেই হবে। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোথাও দেখা হবে।